বার্তা এক নজর, সবার খবর সমান নজর। উত্তরবঙ্গে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে যেভাবে বিজেপি সাংসদ ও বিধায়ক আক্রান্ত হয়েছে তা সারা দেশ দেখেছে। গণতন্ত্র বলে বাংলায় কিছুই নেই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকলে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আমাদের দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারই অঙ্গ হিসেবে আজ আমরা চন্দননগরে এসে উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের জন্য মানুষের কাছে সাহায্য চাইতে এসেছি। আজ দলীয় কর্মসূচি নিয়ে চন্দননগরে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রাণের আর্থিক অনুদান সংগ্রহ কর্মসূচিতে চন্দননগরে আসেন কাথি সাংসদ সৌমেন্দু অধিকারী। তিনি বলেন, যেভাবে আজ ত্রিপুরায় গিয়ে তৃণমূল প্রতিনিধি দল আক্রমণ করেছেন তা কেবলমাত্র একটি নাটক। উত্তরবঙ্গের কুকীর্তি ঢাকার জন্য এইসব নাটক করে বেড়াচ্ছেন। চন্দননগরে এসে বিক্ষোভ উগরে বললেন কাথির সাংসদ সৌমেন্দু। SIR বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই, যা করার নির্বাচন কমিশনে আগামী। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে তিনি কি বলতে চেয়েছেন। আমরা এবার মূল অনুষ্ঠান যাদের নিয়ে, তাদের মধ্যে আমি প্রথম 9 জনকে ডেকে নেব। আমি চাইবো যে তোমরা একটু মঞ্চে চলে এসো। আমরা আমাদের যে 3 জন, আমাদের সৌভাগ্য 33 নম্বর ওয়ার্ডের রাহুল এবং আমাদের সামান্য উপহার তার হাতে তুলে দেবে। একটু জোর থাকবে, হাত করে জোরে একটু। এবারে ঋষভ ভট্টাচার্য আছো? ঋষভ ভট্টাচার্য নেই, হিয়া দাস, ঋষভ ভট্টাচার্য। এই এক মিনিট ভাই এসো। রাহুল ভট্টাচার্য, হ্যাঁ। ভারতীয় জনতা পার্টির সম্পন্ন মানুষ, পথচলতি মানুষ, ব্যবসায়ী চাইব আপনারা আপনাদের সাধ্য মতো আপনারা এগিয়ে আসবেন এবং সেই সকল মানুষগুলোর পাশে দাঁড়াবেন। আপনারা জানেন ইতিমধ্যে 30 জনের উপরে উত্তরবঙ্গের যে সকল মানুষগুলো যারা আজকে নিজেদের পরিবার পরিজনবাসী সকল মানুষ পাশে দাঁড়ান, যার জন্য আজকে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্বরা চন্দননগরে এসে পৌঁছেছে। আপনাদের কাছে আমাদের হারিয়েছে, নিজেদের ঘর বাড়ি ভিটে মাটি হারিয়েছে, তাদের রাজি দিয়েছেন। আমাদের কাছে আবারও আপনাদের কাছে আবেদন থাকবে, আজকের এই পরিস্থিতির মধ্যে দিয়ে উত্তরবঙ্গে যে সকল মানুষ বিশ্ব দেখেছে যেভাবে আমাদের বর্ষিয়ান সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং বিধায়ক শঙ্কর ঘোষকে যে কায়দায় মারা হয়েছে এবং বিশেষত খগেন মুর্মু মহাশয় তিনি যেভাবে আহত হয়েছেন তার প্রাণঘাতী হামলা তাদের উপর করা হয়েছে এবং এটা একটা সুপরিকল্পিত সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের দ্বারা, তাদের প্রশাসনের দ্বারা, তাদের গুন্ডা বাহিনী জিহাদিদের দ্বারা করা হয়েছে। এতে বিজেপির কর্মীদের মনোবল ভাঙার একটা চক্রান্ত। এগুলো করে কোনো লাভ হবে না। আমরা লড়াইতে আছি, লড়াইয়ের মাঠে আমরা থাকবো এবং এই লড়াই আমরা জিতবো। না না, শঙ্কর ঘোষ যেটা করেছেন একেবারে সঠিক কাজ করেছেন। খগেন বাবু সিনেমায় কথা বলার মতো অবস্থায় ছিলেন না, উনি নাটক করতে গেছিলেন, যেটা ওনার বরাবরের তিনি করে থাকেন, যাতে তিনি অভ্যস্ত এবং সেটাকে মানুষ রিজেক্ট করছে। কর্মসূচি ছিল, সারাদিনই ছিল, আগামীকালও আছে, কিন্তু আমরা সারা রাজ্য জুড়েই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা বন্যা ত্রাণ যারা দুর্গত উত্তরবঙ্গের মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন এবং আমাদের আবেদন সারা রাজ্যবাসীর কাছে সকলে যেন দুহাত তুলে আমাদের এই আর্ত দুর্গতদের পাশে দাঁড়ান। এটা নির্বাচন কমিশনের একটি প্রক্রিয়া, এখানে আমাদের বক্তব্য কিছু নেই। SIR যেন পশ্চিমবঙ্গে অত্যন্ত ভালোভাবে সুচারুভাবে হয়, এখানে প্রশাসনিক বাধা আসবে, সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেন তাকে শক্ত হাতে মোকাবেলা করে। এখানে আমাদের আলাদাভাবে বক্তব্য কিছু নেই। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার BLA-রা থাকবেন, তারা এই কাজে সহযোগিতা করবে।
তারা গেছেন একটা নাটক করতে ত্রিপুরাতে একটি ঘটনাকে কেন্দ্র করে তারা ওখানে পৌঁছেছেন, যে ঘটনার কোনোরকম গুরুত্ব আজকের দিনে একেবারে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক দল ত্রিপুরাতে, তারা এ সমস্ত করে পশ্চিমবঙ্গ থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। এর বাইরে অন্য কোনো কিছু নেই ওদের উদ্দেশ্য।